আজকে আমার এই প্রতিবেদনটি দুজন প্রতিবাদী মহিলাকে কেন্দ্র করে। একজনের জন্ম ওই পাঞ্জাবের কাপুরথালা জেলার সুলতানপুর লোধি গ্রামে, আর আরেকজনের জন্ম হরিরামপুর মান্ডি বিলাসপুর জেলার ভাম্বালা গ্রামে, মানে ভাম্বালা নামক একটি হিল স্টেশন। এই দুজন মুখ্য চরিত্রকে নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটিতে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত থেকে আমাকে সমর্থন করবেন, আমার পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের এই প্রতিবেদনটি আমি পেশ করতে চলেছি। তাহলে চলুন আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করছি। আপনারা সবাই জানেন গত 7 তারিখে, গত 7 তারিখে মানে 7ই জুন আমাদের এই ভারতবর্ষের বুকে একটি বিতর্কিত ঘটনা ঘটে গেছে, যেটা কিনা সারা দেশে, যেই ঘটনাটা আপনার সারা দেশে প্রভাব ফেলেছে। সারা দেশের প্রত্যেকটি মানুষই এই ঘটনাটি সম্পর্কে অবহিত, কেননা এটা একটা ন্যাশনাল নিউজ হয়েছে। সবার মুখে মুখে কিন্তু এই ঘটনাটা ঘোরাফেরা করেছে। তো আজকে সেই ঘটনার উপরেই আজকে আমার এই প্রতিবেদন। আপনারা এতক্ষণে হয়তো ধরে ফেলেছেন যে কোন দুজন মহিলাকে নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি। ঠিকই ধরেছেন। ওই দিন আপনার 7টি পুরস্কার প্রাপ্ত, তার মধ্যে আপনার 4টি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং আরও অনেক দেশের বিভিন্ন সংস্থার অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মহিলা, এবং বর্তমানে উনি একজন সাংসদ। মান্ডি জেলার, মানে হিমাচল প্রদেশের মান্ডি জেলার সাংসদ, এই নবনির্বাচিত সাংসদ শ্রীমতী কঙ্গনা রানাওয়াত মহাশয়া, উনি ওই দিন এনডিএ জোটের একটি বৈঠকে যোগদান করবার জন্য আপনার চণ্ডীগড় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এয়ারপোর্টে যখনই উনি পৌঁছেছেন, তখন এয়ারপোর্টে ঢোকবার সাথে সাথেই ওইখানে আপনার একজন সিআইএসএফের মহিলা জওয়ান, যার নাম কুলবিন্দর কৌর। এই কুলবিন্দর কৌর কিন্তু কঙ্গনা রানাওয়াত এয়ারপোর্টে ঢোকার সাথে সাথেই, যখন ওনার সামনাসামনি হয়েছিলেন, ওনাকে কিন্তু সপাটে চড় মেরেছিলেন ওনার গালে। তো তারপর আমরা সবাই জানি কি ঘটেছিল। ওই সিআইএসএফ জওয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কঙ্গনা রানাওয়াত থানায় গিয়ে এফআইআর করেছিলেন, ওই স্থানীয় থানায় গিয়ে এফআইআর করেছিলেন, এবং তারপরে ওই কুলবিন্দর কৌরকে, কঙ্গনা রানাওয়াতের এফআইআরের ভিত্তিতে কুলবিন্দর কৌরকে গ্রেপ্তার করেছিলেন ওখানকার পাঞ্জাবের স্থানীয় পুলিশ প্রশাসন। বর্তমানে উনি এখনও আপনার কিন্তু পুলিশ কাস্টাডিতেই উনি আছেন। তো আমরা চাইবো ওনার দ্রুত উনি ছাড়া পেয়ে যাক, কুলবিন্দর কৌর দ্রুত ছাড়া পেয়ে যাক, কারণ উনিও একজন দেশের প্রতিবাদী একজন মুখ, এবং আপনার কঙ্গনা রানাওয়াতও একজন দেশের প্রতিবাদী মুখ। দুজনেরই দেশের প্রতি কিন্তু অবদান আছে অনেক। তাই ওনার শাস্তি হোক, সেটা আমরা চাইছিও না। তাই ওনার দ্রুত উনি যেন ছাড়া পেয়ে যায়, আমরা সেই প্রার্থনাই করছি। কিন্তু সেই দিন যেই ঘটনাটা ঘটেছিল, কঙ্গনা রানাওয়াত আপনার চণ্ডীগড় এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে উনি যখন চড় মেরেছিলেন, এবং চড় মারার পরে ওই কুলবিন্দর কৌর উনি বলেছিলেন, ওনাকে বলতে শোনা গিয়েছে যে ওই কৃষক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, যারা ধর্নায় বসেছিল, সেই ধর্নায় ওনার মাও বসেছিলেন, মানে কুলবিন্দর কৌরের মাও ওই ধর্নায় অংশগ্রহণ করেছিলেন। এবং ওই ধর্না নিয়ে এবং কৃষকদের বিরুদ্ধে ওই কঙ্গনা রানাওয়াত হয়তো কিছু একটা বলেছিলেন, উনি এমন হয়তো টিপ্পণী করেছিলেন, মানে এমন বক্তব্য পেশ করেছিলেন, সেটা হয়তো ওই কুলবিন্দর কৌরের ভালো লাগেনি। তো সেই কারণেই উনি রেগে গিয়ে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রেগে গিয়ে আপনার কঙ্গনা রানাওয়াতকে একটা চড় কষিয়ে দিয়েছিলেন। তো তারপর যেটা হওয়ার সেটাই হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের একটি ঘটনা ঘটে যাওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অংশের, বিভিন্ন মহলের মানুষজনকে দেখেছি যে কুলবিন্দর কৌরকে সমর্থন করতে। সে সমর্থন করতেই পারেন, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাকে অবাক যেটা করেছে সেটা হলো যে সস্তায় যে এইভাবে প্রচার পাওয়া যায়, সেটা আমি আগে জানতাম না। যে একজনকে চড় মারার অপরাধে যে চাকরির অফার পাওয়া যায়, টাকার অফার পাওয়া যায়, এবং একটা নয় একাধিক চাকরির অফার পাওয়া যায়,
একাধিক মানুষের কাছ থেকে চাকরির অফার পাওয়া যায়, এটা আমার জানা ছিল না। এবং আমি তো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এটাও বলতে শুনেছি যে তারা নাকি এই কুলবিন্দর করের এই কাজের জন্য, মানে কঙ্গনা রানাওয়াতকে চর মারার জন্য কুলবিন্দর করকে নাকি 8 গ্রামের আংটি দেবেন বাড়িতে গিয়ে, এবং বিভিন্ন বই উপহার দেবেন। সে দেখুন, ওই কুলবিন্দর কৌরকে ছাড়ানোর জন্য, কুলবিন্দর কৌরের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেই এফআইআরকে প্রত্যাহার করার জন্য অনেকেই পথে নেমেছেন। কিষাণ যে সংগঠনগুলো আছে, কৃষক সংগঠনগুলো পথে নেমেছেন। আমি তাতে আশ্চর্য হচ্ছি না, কেননা কৃষকদের বিরুদ্ধে কঙ্গনা রানাওয়াত হয়তো কিছু বলেছিলেন, তার জন্য কুলবিন্দর কৌর ওনাকে চর মেরেছিলেন, তার জন্য কৃষকরা পথে নামবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দলগুলো আপনার রুটি সেকবার জন্য আপনার ময়দানে নেমে পড়েছে, আমাকে এটাই অবাক করেছে। এবং বিভিন্ন শিল্পপতি মহল থেকেও কিন্তু ওই কুলবিন্দর কৌরকে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে, টাকা পয়সা দেওয়ার কথা বলা হচ্ছে। এমনকি এই যে আপনার যে কোর্ট কেস হবে, এটা তো একটা বিচারাধীন বিষয়, যেখানে আপনার দেখা গেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছেন, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা সিটও পর্যন্ত গঠন হয়েছে, একটা এসআইটি পর্যন্ত গঠন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন শিল্প মহলের ব্যক্তিত্ব, রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা এই আপনার এই যে আইনানুগ বিষয়ে, মানে কুলবিন্দর কৌরের এই ঘটনাটাকে কেন্দ্র করে যে আপনার বিচারাধীন বিষয়ে আপনার আইনানুগ সহযোগিতা করবারও আপনার কিন্তু কথা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমাদের ভাবতে হবে যে একজন চর মারলেন আরেকজনকে, এটা ভালো না এটা খারাপ, এটা ঠিক না এটা ভুল। দেখুন, আন্দোলন সবসময় কাম্য, প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম, সংঘর্ষ, এগুলো সবসময় কাম্য, কিন্তু সেটা হওয়া উচিত অহিংস পদ্ধতিতে। কিন্তু এখানে আমরা দেখলাম উনি হিংসার পথ বেছে নিলেন, উনি আইনকে নিজের হাতে তুলে নিলেন ওই কুলবিন্দর কৌর, যেটা কিন্তু কখনোই কাম্য নয়। তাই ওনাকে আর কি, ওনার হয়তো এটা প্রথম অন্যায় এরকম একটি বিষয়। আমি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে উনি একজন প্রতিবাদী মুখ। ওই যেই ধর্নায় ওনার মা বসেছিলেন, সেই ধর্নাকে নিয়ে কঙ্গনা রানাওয়াত একটা বক্তব্য পেশ করেছিলেন, তার জন্য ওনার হয়তো খারাপ লেগেছে। তার প্রতিবাদে, মানে এই প্রতিবাদী মুখদেরকে আমি সবসময় সম্মান করি। যেইভাবে অতীতে আমরা কঙ্গনা রানাওয়াতকেও দেখেছি, যখনই হিন্দুত্বের বিরুদ্ধে লাগাতার হিন্দু বিদ্বেষীরা আপনার লাগাতার আর কি হিন্দুত্ববাদ নিয়ে অপপ্রচার করেছেন, হিন্দুত্বের উপরে উল্টোপাল্টা কথা বলেছিলেন, তখন কিন্তু এই কঙ্গনা রানাওয়াত একজন সনাতনী মুখ হিসাবে কিন্তু সকলের সামনে এসেছিলেন। উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে একজন সনাতনী মহিলা হিসাবে, সনাতনী নারী হিসাবে, সনাতনী মুখ হিসাবে উনি কিন্তু সবসময় হিন্দুত্ববাদের কথাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তা একজন প্রতিবাদী মুখ আরেকজন প্রতিবাদী মুখের মধ্যে যে এই লড়াই, এটা কখনোই কাম্য নয়। আমি সেই জন্যই চাইব যে এটা যেন খুবই তাড়াতাড়ি মিটে যায়, এটা খুব তাড়াতাড়ি অতি সত্বর মিটে যায়, আমি এটাই চাইব। এবং উনি যেন সেইভাবে শাস্তিও না পান, কুলবিন্দর কৌরকে যেন গুরুতর শাস্তি না হয়, লঘু পাপে যেন গুরুদণ্ড না দেওয়া হয়, সেটাও আমি চাইব। এবং ওনাকে যেন চাকরি থেকে বরখাস্ত না করা হয়। উনি যে সিআইএসএফের চাকরি করতেন, ওনার হাজব্যান্ডও ওই একই কার্যে কর্মরত, মানে ওনার হাজব্যান্ডও সিআইএসএফের একজন জওয়ান। এবং যেই দিন এই ঘটনা ঘটেছে, উনিও আপনার ওই চণ্ডীগড় এয়ারপোর্টেই উনি কর্তব্যরত ছিলেন। 2009 সালে সিআইএসএফে জয়েন করেন এই হরবিন্দর কৌর, এবং 2021 সালে আপনার ওই চণ্ডীগড়ে ওনার পোস্টিং হয়। তারপর থেকে উনি আর ওনার হাজব্যান্ড, মানে ওনার স্বামী কিন্তু ওই একই এয়ারপোর্টে কাজ করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়েই এই ধরনের একটি পরিবার, মানে দুজনেই শিক্ষিত, স্বামী স্ত্রী দুজনেই শিক্ষিত, এই ধরনের একটি পরিবার এবং এই ধরনের মানে একজন শিক্ষিত মহিলার যেন শাস্তি না হয়, আমরা কিন্তু সেটাই চাইছি। পাশাপাশি এটাও চাইছি উনি যেন ভবিষ্যতে এইভাবে আর কোনোদিনও আইনকে নিজের হাতে তুলে না নেন। এই ঘটনায় আমরা পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী ভগবান সিং মানের আমরা বক্তব্য শুনলাম। উনি খেদ প্রকাশ করেছেন, মানে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পাশাপাশি কিন্তু উনি ওনার যে আর কি ওনার প্রদেশের যে তনয়া, ওনার প্রদেশ তনয়ার পাশেও উনি দাঁড়িয়েছেন। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। উনিও সেই কাজটাই করেছেন, ওনার যে আর কি প্রদেশের যিনি আর কি তনয়া, তার পাশে উনি দাঁড়িয়েছেন।
এটা বলার পরেও যে ওই বিষয়ে উনি দুঃখ প্রকাশ করছেন, এটা বলার পরেও ওই হরবিন্দর কৌরের পাশে দাঁড়িয়েছেন। এটা খুব বিশেষ বড় একটি ঘটনা নয়, তবে এইভাবে যে সস্তার প্রচার পাওয়া যায় আমায় এটাই বিশেষ অবাক করেছে। এই সস্তার প্রচারে উনি চাকরির অফার পাচ্ছেন, টাকা পয়সার অফার পাচ্ছেন এবং সোনার আংটি সোনার চেনেরও অফার পর্যন্ত পাচ্ছেন, যেটা কিনা আমায় অবাক করেছে। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন নেতাদেরকে সাধারণ মানুষের হাতে চর খেতে, তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতা নেত্রীদেরকে উদ্দেশ্য করে জুতো চটি চপ্পল পর্যন্ত ছুঁড়ে মারা হয়েছে। আমরা এই ঘটনাগুলোও দেখেছি। একজন মহিলা সাংসদের প্রতি এই ধরনের অনভিপ্রেত আচরণ কখনোই কাম্য নয়। তাই আমি চাইব এই ঘটনার একটা সুষ্ঠু মীমাংসা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক, আর কুলবিন্দর কৌর যাতে আগামীতে এই ধরনের আচরণ থেকে বিরত থাকেন সেই আশা আমি কিন্তু করব। এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটাকে অন্তত আমি মন থেকে মেনে নিতে পারিনি। আমি তাই চাইছি, আবারও বলছি, যে এই ধরনের ঘটনা আগামীতে ঘটুক, সেটা আমরা কেউই দেশবাসী হিসাবে সেটা কখনোই চাই না। তাই এই ঘটনার যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠুভাবে মীমাংসা হয়ে যাক, আমরা কিন্তু দেশবাসী হিসাবে এটাই চাই। এইটুকুনি বলে আজকে আমার এই প্রতিবেদন শেষ করছি। আমি আমার মতন করে ব্যাখ্যা করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। আমার যেই ব্যাখ্যা ঠিক না ভুল, আমার এই ব্যাখ্যা আপনাদের ভালো লেগেছে না মন্দ লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী একটি প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।